তুফান গত ঈদে বাজিমাত করেছে, দর্শকদের ভালোবাসাই সিক্ত হয়েছে। ওপার বাংলার মিমি চক্রবর্তী, সাথে নেগেটিভ চরিত্রে চঞ্চল চৌধুরী, সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ ছিল এই তুফান সিনেমাটি। তুফান বড় পর্দার পরে এবার ছোট পর্দা ওটিটিতে আসছে, তাও দুটো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে একসাথে। চমকের এখনও বোধহয় আরও অনেক বাকি রয়েছে প্রেক্ষাগৃহ কাঁপিয়ে ওটিটিতে, তাই মুক্তির অপেক্ষায়। চরকি এবং হইচই একসাথে মুক্তি পাচ্ছে। আজ পৃথক দুই সংবাদ সম্মেলনে এই বিজ্ঞপ্তি জানিয়েছে দুটো প্রতিষ্ঠানই, তবে মুক্তির দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি। জানা গেছে চলতি মাসের শেষে ওটিটিতে আসবে এই সিনেমাটি। তুফান মুক্তির বিষয়ে হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেছেন, তুফান হইচইতে আসছে এই খবরে আমাদের দর্শক এবং পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সাইটমেন্ট এরই মধ্যে লক্ষ্য করছি। তুফান হইচইতে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি, যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সঙ্গে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে। একই সঙ্গে এই প্রতিশ্রুতি আমাদের পার্টনারদের প্রতিও রয়েছে, যারা আমাদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রায়হান রাফি বলেছেন, অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগলো, মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। চরকিতে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে আগ্রহীদের অপেক্ষার শেষ হবে। মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন, ওটিটিতে মুক্তির পর এই ভালোবাসা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সাকিব খান, নাবিলা, মিমি চক্রবর্তী ছাড়াও গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, হাসনাত রিপন, গাউসুল আজম শাওন এবং বিশেষ চরিত্রে চঞ্চল চৌধুরীর তুফান এবার চরকি এবং হইচইয়ের পর্দা মাতাবে, এমনই বিশ্বাস সাকিবিয়ানদের।